আসলে শরিয়াতে বেচা কেনার নিয়ম হলো ৩ দোকান দেখে কেনা। তা আমাদের কাছ থেকে যারা কিনবে তারা বাইরের থেকে একটু অভিজ্ঞতা নেবে। বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি। তো আজকে চলে এসেছি বিশাল একটি ভাটায়। বন্ধুরা এই ভাটাটির নাম হচ্ছে ফিরোজ ব্রিক ফিল্ড। এই ভাটাটি পাবনা জেলার সাথিয়া থানার কাশীনাথপুর ইউনিয়নের ছাতকবরাট গ্রামে অবস্থিত। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ভাটা। এই ভাটাটি কমপক্ষে 70 থেকে 80 বিঘা জুড়ে অবস্থিত এবং এই ভাটার চারপাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ইট রাখা আছে এরকম কিন্তু চারপাশ দিয়ে ইট রাখা আছে। আমি সামনে দেখেছি ওখানেও কমপক্ষে 5 লক্ষ ইট রাখা আছে। তো কথা হলো আমার ভাটার মালিকের সাথে কথা হয়েছে, তারা বলছে যে 1 নাম্বার ইট এখন 8,200 টাকা এবং যেটা 2 নাম্বার ইট সেটা কিন্তু 7,000 টাকা এবং যেটা পিকেট 1 নাম্বার সেটার দামও কিন্তু 8,200 টাকা। তো বন্ধুরা যারা বেশি পরিমাণে ইট কিনবেন তাদের জন্য কিছু ছাড় রয়েছে এবং ভাড়ার মালিকের সাথে আমার এমন কথাও হয়েছে, আগে আপনারা ইট কিনবেন, ইট আপনাদের বাড়ি পৌঁছাবে, তারপরে আপনারা টাকা দিবেন। তো বন্ধুরা আসলে আমি কথা বলছি অনেক কিন্তু আমাদের ইট কিন্তু দেখাইনি। আসেন দেখিয়ে দেই আপনাদেরকে, আসেন একটু। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ইট। এটা হচ্ছে ফিরোজ ব্রিক ফিল্ড লাল টকটকা 1 নাম্বার ইট। কত সুন্দর ইট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে সব সময় কিন্তু গাড়িতে অনলাইনের ইট বিক্রি হয় এবং এইসব গাড়িতেই কিন্তু বিভিন্ন জেলাতে ইটগুলো চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু অনলাইনে ইট মানে বিক্রি হয়েছে আমার ভিডিও দেখেই, তারা কিন্তু ইট নিয়ে যাচ্ছে। তো এরকম করে প্রতিনিয়তই কিন্তু ইট চলে যাচ্ছে এক জেলা থেকে অন্য জেলায়। তো বন্ধুরা আমি আপনাদের কিন্তু এটা 1 নাম্বার ইট না ভাই, 1 নাম্বার ইট দেখালাম। আপনাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো, অন্য ভাটার 1 নাম্বার এই ভাটার 2 নাম্বার সমান। আপনারা দেখতে পাচ্ছেন এটা যে 2 নাম্বার কেউ বুঝতে পারবেন না, এটাও কিন্তু অনেকেই 1 নাম্বার হিসাবেই চালিয়ে দিবে, অনেক ভাটা রয়েছে। তো বন্ধুরা এই এই ইটের রেট মাত্র 60 টাকা পিস, মানে আপনার 1000 ইট নিলে মাত্র 7,000 টাকা। তো বন্ধুরা আসেন দেখেন আমাদের এই ভাটার ইটগুলো কেমন। আপনারা যদি এই ভাড়া থেকে ইট কিনেন তাহলে আপনার ডান ট্রাক, ছোট ট্রাক, বড় ট্রাক যে কোনো ট্রাক কিন্তু ঢুকাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা যত বড় ট্রাক নিয়ে আসেন না কেন এই ভাড়া থেকে আপনারা অনায়াসে ইট কিনে বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো কথা হলো আমাকে অনেকেই ফোন দিয়ে বিরক্ত করেন যারা ইট কিনবেন না তারাও। তো বন্ধুরা যারা ইট কিনবেন, যাদের ইট আসলে প্রকৃত দরকার একমাত্র তারাই কিন্তু আমাকে ফোন দিবেন। বন্ধুরা আমার এই ভিডিওর নিচ দিয়ে আমার নাম্বার, ভাটার মালিকের নাম্বার এবং ভাটার ম্যানেজারের নাম্বার, 3টা নাম্বারই কিন্তু দেওয়া থাকবে। আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনারা ইট কিনতে পারবেন। তো কথা হলো আগে থেকে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, ভাটায় আসবেন, ইট দেখবেন, বাড়িতে ইট পৌঁছিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু টাকা দিবেন। বন্ধুরা আমি যে ভাটায় এসেছি এই ভাটার মালিকই কিন্তু এই ব্যক্তি, ওনার নাম আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফিরোজ সাহেব। বন্ধুরা উনি অত্যন্ত ভালো মানুষ, আপনারা যদি ওনার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন আসলে এই লোকটি কেমন। তো বন্ধুরা ওনার সাথে আমরা কথা বলবো, দেখি ইট বিক্রি প্রসঙ্গে উনি কি বলতে চান। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই ভাটায় কিন্তু ছোট্ট একটি মসজিদ রয়েছে। এই ভাটার যারা কর্মচারী বৃন্দ রয়েছে তারা অনেকেই কিন্তু এই ভাটাতে নামাজ কালাম পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি একটা ছোটখাটো মসজিদ, খুবই সুন্দর। ভাটার ভিতরে স্টাফরা নামাজ পড়ার জন্য একটা মসজিদ শুরু হয়েছে, বড় হবে ইনশাআল্লাহ। ভাটাটির নাম কি? ফিরোজ ব্রিক ফিল্ড। তাহলে আপনার নাম কি ফিরোজ সাহেব? হ্যাঁ, আমার নাম ফিরোজ। খুবই ভালো মানের ইট আমি দেখতে পাচ্ছি, লাল টকটকা 1 নাম্বার এবং যা 2 নাম্বার ইট আমাকে আপনার যারা ইয়া আছে আর কি ওই ম্যানেজার আছে তারা 2 নাম্বার ইট গুলো দেখালো অন্যান্য ভাটার 1 নাম্বার ইটের মতো। কিভাবে ইট কিনবে? আপনি কি অনলাইনে ইট বিক্রি করেন? আমাদের কাছে ফোন করলে এবং দাম দর ঠিক হলে আমরা গাড়িতে পাঠা দেবো ইনশাআল্লাহ। আর যদি কেউ এই ভাটাতে এসে ইট নিতে চায়, যে দেখে জেনে বুঝে গুনে নিয়ে যায়? আসলে শরিয়াতে বেচা কেনার নিয়ম হলো 3 দোকান দেখে কেনা। তা আমাদের কাছ থেকে যারা কিনবে তারা বাইরের থেকে একটু অভিজ্ঞতা নেবে, আমাদের কাছে দেখলো এবং গুনে গাইতে নিয়ে গেল, সেটা সুবিধা হয়। তারাও কোনো সন্দেহে থাকে না, আমরাও পরে এইটা নিয়ে ওনাদের সাথে 2 কথা হোক এটাও আমরা চাই না। তো কাজে আমরা শরিয়াত মানতে চাই যে ওনারা আসুক, দেখুক আমাদের কোয়ালিটি, আমরা ওনাদের ইনশাল্লাহ পাঠাবো। আচ্ছা যদি কেউ 1 লক্ষ 2 লক্ষ ইট নিতে চায় আপনার কি সেইটা মজুদ আছে? আমাদের কাছে 40 লক্ষর উপরে ইট আছে।
তো এখন যে যতটুকু নিতে চায় ইনশাল্লাহ দিতে পারবো। আচ্ছা, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ইট দিতে পারবেন তো? বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে গেলে গাড়ি ভাড়াটা অনেক বেশি পড়ে, তো সেই ক্ষেত্রে ওই অঞ্চলের উৎপাদকের রেট আর আমাদের রেট এই গাড়ি ভাড়ার কারণে কোনো কোনো সময় ডিফারেন্স হয়। তো এদিকে বিবেচনা করে আপনার আশপাশের জেলাতে দিলেই মনে হয় বেশি ভালো হয়, বা তাদের জন্য। যে আশপাশের জেলা বলতে বগুড়া এদিকে দেওয়া যায়, মানিকগঞ্জ, সাভার, এগুলো দেওয়ার সুবিধা। তারপরে আপনার নাটোর, রাজশাহী, ঝিনাইদহ। না, নাটোর রাজশাহীতে আমাদের ইটের রেট আমাদের মতোই প্রায়, সেখানে গাড়ি ভাড়া যেটা যাবে সেটা ওদের স্থানীয় রেটের সাথে আমাদের এই রেটটা ডিফার করবে। আর রাজশাহী অঞ্চলের কাঠ দিয়ে ইট পোড়ায়, ওদের ইটের রেটটা কম, কোয়ালিটিও কম, রেটটাও কম।